আসসালামু আলাইকুম। 18 বাংলা ইউকের লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি কামরুন ঋতু। প্রবাসীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো আইন বাংলাদেশ সরকার করবে না বলে জানিয়েছেন ব্রিটেনে সফররত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বার্মিংহামে যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি একথা বলেন। বদরুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জয়নাল ইসলাম। প্রবাসী বাঙালিরা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে ও বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনৈতিক ভিত্তিকে যেভাবে মজবুত করেছে, আর সেই প্রবাসীদের স্বার্থপূর্ণ হয় এমন কোনো আইন সরকার করবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। যুক্তরাজ্যের বার্মিংহামে প্রবাসী বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসীর উদ্যোগে সার্বজনীন সম্বর্ধনা সভায় তিনি এই কথাগুলো বলেন। করা হয় নাই, কেউ বললেই কি আইন হয়ে গেল? এই বিষয়ে ইতিমধ্যেই আমাদের নেতৃবৃন্দ আমাদের আইনমন্ত্রীর সাথে কথা বলছেন, আমাদের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে কথা বলছেন। তার নিশ্চয়তা দিয়েছেন যে আলোচনা ছাড়া এরকম কোনো আইন করা হবে না। আমার মানুষের স্বার্থ, আমার মানুষের চিন্তা, এটা জানি আমি কি বলতে পারবো? আমরা সবাই বললে পরে গভর্নমেন্ট এটা চিন্তা করবেন এবং এর বাইরে যাবেন না, আপনাদের স্বার্থের বিরুদ্ধে যাবেন, এটা কোনোভাবে বিশ্বাস করার কোনো অবস্থা নেই। এইবার যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বিয়ানীবাজারবাসীর বিপুল সংখ্যক বাঙালি, স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণে সম্বর্ধিত হলেন বিয়ানীবাজার গোলাপগঞ্জের কৃতি সন্তান ব্রিটেন সফররত বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম নাহিদ এমপি। বুধবার বার্মিংহামের বিয়া লাউঞ্জে সার্বজনীন সম্বর্ধনা সভায় শিক্ষামন্ত্রীকে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষাক্ষেত্রে তার সরকারের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে এলাকার উন্নয়ন, চিকিৎসা, শিক্ষাক্ষেত্রে ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তি সংগ্রামে ব্রিটেন থেকে জনমত তৈরিতে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী আরো বলেন, আপনারা আমাদেরকে টাকা পাঠান দেখে আমাদের রিজার্ভ বানিয়েছে, এর বাইরেও আপনারা করেন। আপনার নিজ নিজ এলাকায় শিক্ষার সাহায্য দেন, স্কুলে সাহায্য দেন, রাস্তায় কাম করান, গরিব মানুষের সাহায্য দেন, এটা চিকিৎসার সাহায্য দেন, এই যে নানাভাবে এখান থেকে সাহায্য করেন। মুক্তিযুদ্ধের সময় আমাদের মূল কেন্দ্র ছিল আন্তর্জাতিক প্রচারের আমাদের লন্ডন বা যুক্তরাজ্য। এখানে আপনাদের স্বার্থ থাকবে না এমন আইন আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু বা তার কন্যা করবে যে আপনাদের মনে হয়? সার্বজনীন সম্বর্ধনা সভার আহ্বায়ক প্রবীণ কমিউনিটি নেতা আজিরউদ্দিনের সভাপতিত্বে নুরুল ইসলাম বেলাল ও এনামুল হক খান নেপার যৌথ পরিচালনায় বেলাল বদরুলের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বার্মিংহামের সহকারী হাইকমিশনার জুলকারনাইন সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শামসুদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সিনিয়র সহসভাপতি আলহাজ জালাল উদ্দিন, আবুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী, আশুক আহমদ, কবির উদ্দিন, হিফজুর রহমান খান, আসাদুজ্জামান, জুম্মা আহমেদ লিটু, গিয়াসউদ্দিন প্রমুখ। বার্মিংহাম থেকে জয়নাল ইসলাম, ATN বাংলা। সোমবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নাগরিক সমাজের 12 জন বিশিষ্ট ব্যক্তির সাথে মতবিনিময় করবে সার্চ কমিটি। নাগরিক সমাজের 2 প্রতিনিধি 18 বাংলাকে জানিয়েছেন আস্থার পরিবেশ তৈরিতে গ্রহণযোগ্য ব্যক্তিদের নাম সুপারিশ করবেন তারা। ইকরামুল হক সায়েম জানাচ্ছেন বিস্তারিত। রাজনৈতিক দলগুলো থেকে 5 জন করে নাম প্রস্তাব করা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়, এমন 2 সিদ্ধান্ত নেওয়া হয় সার্চ কমিটির প্রথম বৈঠকে। এরই মধ্যে এই সংক্রান্ত চিঠি রাজনৈতিক দল এবং আমন্ত্রিত ব্যক্তিদের কাছে পৌঁছানো হয়েছে। সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নাগরিক সমাজের 12 ব্যক্তির সাথে মতবিনিময় করবে সার্চ কমিটি। নাগরিক সমাজের লোকজন কি চিন্তা করছে তাদের সঙ্গে মত বিনিময় করার এটা একটা সাহসী সুন্দর উদ্যোগ। আমাদের মতামত তারা কোনো এর প্রতি এগুলো আমলে নেবে কিনা, আমাদের অতীতের অভিজ্ঞতা কিন্তু ইতিবাচক নয়। রাজনৈতিক দলগুলো থেকে নাম নেয়ার বিষয়ে কিছুটা জটিলতার সৃষ্টি হতে পারে বলে মনে করেন অধ্যাপক AK আজাদ চৌধুরী। আর ডক্টর বদিউল আলম মজুমদারের মতে দলের বাইরেও নাম চাইতে পারত সার্চ কমিটি। অন্য নাগরিক কাছ থেকেও নাম চাওয়া উচিত, যারাই দিতে চায়। তারপরে এরপরে তারা কতগুলো মানদণ্ড তৈরি করে তার ভিত্তিতে তারা অবজেক্টিভলি বস্তুনিষ্ঠভাবে যেন তারা একটা শর্ট লিস্ট তৈরি করে এবং এই শর্ট লিস্টের নামগুলো প্রকাশ করে, এরপরে তাদের নিয়ে একটা পাবলিক হিয়ারিং করে। 5টা করে দেয় তাহলে তো অনেক নাম আসবে, বলতে অধিকাংশ নামই তো ইনক্লুডেড হবে না।
তখন এই প্রশ্নটা দেখা দিতে পারে, কেউ কেউ বলতে পারে যে আমার দলের তো বা আমার প্রপোজ কোনো পার্সন তো এখানে ছিল না। এটা ওভারকাম করার একটাই ওয়ে আছে, প্রশস্ত মানসিকতা নিয়ে যদি আমরা নামগুলো প্রপোজ করি। তবে দুজনেরই আশা নির্বাচন কমিশনার হিসাবে নাম বাছাইয়ে গ্রহণযোগ্য প্রক্রিয়া মেনে নিজেদের প্রশ্নের ঊর্ধ্বে রাখবেন সার্চ কমিটির সদস্যরা। যাদের কাছ থেকে নাম নেওয়া হচ্ছে, যে তাদের মেজরিটি যে নামগুলো দিল সেই নামগুলো কিন্তু আসা উচিত। যিনি আস্থার সংকটটা দূরীভূত করতে অনেকটাই সক্ষম হবেন, ক্রিটিক্যাল মোমেন্টে তাদের কাজটা অ্যাসার্ট করে করতে পারেন, সেরকম ব্যক্তি যেন নিতে পারেন। গত বুধবার আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। 10 কর্মদিবস অর্থাৎ 8 ফেব্রুয়ারির মধ্যে সিইসি সহ নির্বাচন কমিশনারদের নাম সুপারিশ করে বঙ্গভবনে পাঠাতে হবে এই কমিটিকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ব্রিটেনে তৃতীয় প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশিরা বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এর মধ্যে মোশতাক রাহাত আহমেদ অন্যতম। কুইন মেরি কলেজে মাস্টার্স কোর্স অধ্যয়নকালে তার গবেষণা সাড়া জাগিয়েছে। মোশতাক বাবুলের রিপোর্টে ক্যামেরায় ছিলেন জাকির হোসেন কয়েস। মোশতাক রাহাত আহমেদ বাংলাদেশে জন্ম নিয়ে ব্রিটিশ বাংলাদেশি। লন্ডনে কুইন মেরি কলেজে কেমিস্ট্রিতে মাস্টার্স করছে। তিনি এখন রিসার্চ করছেন চা পানে ক্যান্সারের লক্ষণ এই বিষয়টি নিয়ে। আমি অনেক কি কেমিক্যাল একটা রিসার্চ হর আমি গইল আমরা সব তো বাঙালি, আমরা তো বেশিরভাগ আমরা চা খাই। আর চার একটা আমরা বলি যাই যে চার ভিতরে কিতা আছে এগুলা কি ভেরি ইম্পর্টেন্ট আমরা লাগে। কেমিক্যাল রিসার্চের লাগে আমরা অনেক একটা মোমেন্ট রিসার্চ করলাম। এগুইল এগুলোর নাম হইল ক্যাটাকিন আর কি 8টা ক্যাটাকিন আছে। আর সব তিনও আর কি ক্যান্সার রিসার্চের লাগে ভেরি ইম্পর্টেন্ট। আর এটা কিতা করে ক্যান্সার সেলস একটা আছে এগুলোর অ্যাক্টিভিটি বন্ধ করে দিতে পারে। মাস্টার্স শেষ করে তার ইচ্ছা এ বিষয়ের উপর আরও বেশি গবেষণার অর্থাৎ পিএইচডি করার। চা বানাই 80 to 90 ডিগ্রিজের ভিতরে এগুলোর হেল্প করে এক মলিকুল রাখি চেঞ্জ করিলায় ও গরম পানিয়ে মলিকুল চেঞ্জ করিলায়। আর চেঞ্জ করিয়া কিতা করে যেটা আছে মানুষের ভিতরে কোলেস্ট্রল কমাইলায় মানুষের লাগি। বেশিরভাগ যদি চাই নাকি দেখুন গিয়ে যদি চায়না না বাংলাদেশ তারা বেশি যে চা খাইন লাল চা হোকা আর নাই গ্রিন টি হোকা তারা হেলথ বেশি ভালো থাকে। রাহাত চা পান করার অপকারিতা নিয়ে বলতে গিয়ে বেশিরভাগ আমরা তো চা খাই বেশিরভাগ দিয়ে দুধ দিয়ে খাইলে আমরা যে ইম্পর্টেন্ট যে একটা এগুলো আমরা বলি যাই। আর মোস্ট এফেক্টিভ টি ইনপুট হইল গ্রিন টি আর নাই ব্ল্যাক টি। আর এগুলো বেশি কিতা লাগে এগুলোর নাম হইল ক্যাটাকিন যেটা আছে এগুলো হাই কোয়ালিটি থাকে গ্রিন টি আর নাই ব্ল্যাক টি। কর্মজীবী বাবা গৌসুদ্দিন ও মা নাসিমা বেগমের 3 সন্তানের বড় রাহাত। তারা 1 বোন 2 ভাই। সিলেট দক্ষিণ সুরমায় জন্ম নেয়া রাহাতের গবেষণা শেষে তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে বাংলাদেশে কাজ করার ইচ্ছা। 5 ওয়াক্ত নামাজি রাহাত সফলতার জন্য চাইল সবার কাছে দোয়া। মোশতাক বাবুল, এটিএন বাংলা, ইউকে, লন্ডন। গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ী কমিটি। ইস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে গোলাপগঞ্জবাসীর উপস্থিতিতে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির শপথ পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা সালেহ আহমেদ খান এমবি। এরপর দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি তমিজুর রহমান রঞ্জু। সাধারণ সম্পাদক এনামুল হক লিটনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এমদাদ হোসেন টিপু, জিয়াউল হক শামীম এবং লায়েক মোস্তফা। এর আগে সংগঠনের ম্যাগাজিন প্রকাশ করা হয়। এ সময় বক্তব্য রাখেন কাউন্সিলর ওহিদ আহমেদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সভাপতি সায়েদ আহমেদ সাদ এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। বিশ্বনাথ সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা পূর্ব লন্ডনের এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খালেদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের সহসভাপতি মুজাহিদুল আল আহমদ লিটন, ট্রেজারার সোহেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রানা এবং আতিক মিয়া সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সংগঠনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে। এলাকার উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই সংগঠন কাজ করে যাচ্ছে বলে জানান তারা।
পূর্ব লন্ডনের ইলফোর্ডে মাদারীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের সকল শহীদদের সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান এবং পরিচালনায় ছিলেন ফারহাম হোসেন। সভায় বর্তমান কমিটির বিলুপ্ত করে ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমানের নেতৃত্বে নতুন কার্যনির্বাহী কমিটির প্রস্তাব করা হয়। প্রস্তাবনায় আরও বলা হয়, সভাপতির সাথে 4টি উপজেলা থেকে 4 জন মনোনীত করা হবে। ফেসবুকে প্রধানমন্ত্রীর সাথে স্পেন আওয়ামী লীগ নেতা দুলাল সাফার ছবিটি এডিট করে অপপ্রচারের মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার পায়তারা করা হচ্ছে, এমনটি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্পেন আওয়ামী লীগ নেতা দুলাল সাফা। মাদ্রিদ থেকে আমাদের প্রতিনিধি মিনহাজুল আলম মামুন জানান, স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুলাল সাফা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইজারল্যান্ড সফরের সময় স্পেন আওয়ামী লীগের একজন নেতা হিসেবে তিনিও সুইজারল্যান্ডে অন্যান্য নেতৃবৃন্দের সাথে সুইজারল্যান্ডে উপস্থিত ছিলেন। এ সময় কে বা কারা প্রধানমন্ত্রীর ছবির সাথে ফটোশপের মাধ্যমে তার ছবিটি জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তিনি এটাকে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি থেকে দূরে সরানো এবং তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্যই এই কাজ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগ নেতা আমানুল্লাহ বাদল, শেখ ইসলাম উদ্দিন, সায়েম সরকার, MA আমিন এবং মাহবুবুল আলম বকুল সহ আরও অনেকে। সিরাতুন নবী বাস্তবায়ন কমিটি মোগলাবাজারের উদ্যোগে রেবতি ও রমন উচ্চ বিদ্যালয় মাঠে সিরাতুন নবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিলেট থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম শফি জানিয়েছেন, সম্মেলনে সভাপতিত্ব করেন জামেয়া তাওয়া কলিয়া রেঙ্গা মাদ্রাসা মুহতামিম হজরত মাওলানা মুহিউল ইসলাম বোরহান। বয়ান পেশ করেন হজরত মাওলানা তাফাজুল হক হবিগঞ্জি, হজরত মাওলানা জুবায়ের আহমেদ আনসারি, হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ, জামেয়া তাওকলিয়া রেঙ্গার শাইখুল সাহিদ, হজরত মাওলানা শিহাবুদ্দিন, হজরত মাওলানা ফরিদউদ্দিন আল মোবারক এবং হজরত মাওলানা আব্দুল কাইয়ুম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।